জালিম বিদায় হয়ে ক্ষান্ত হয় নাই, এখন অভিশপ্ত সাপ হয়ে সবল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে চতুর্দিকে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমাদেরকে সতর্ক থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা আনসার হয়ে আসবে, ওরা রিকশাওয়ালা হয়ে আসবে, ওরা কুলি হয়ে আসবে, ওরা সাত পর্যন্ত ইসকন সংগঠন হয়ে এসেছে। আজ বাংলাদেশকে অস্থির করে তোলা হয়েছে, ঠিক না ঠিক? হিন্দুত্ব নামে ইসকন যেই সংগঠনটা তৈরি করা হয়েছে, এই সংগঠনের মূলত পরিচালক হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। এটার মাস্টার মাইন্ড হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী। কথা বলেন ঠিক না ঠিক? এই নরেন্দ্র মোদী নতুন করে কৌশল করে ইসকন সংগঠনকে দিয়ে বাংলার জমিনটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা যদি শুনে রাখো, গৌর গোবিন্দর মতন যদি ভেষ নিয়ে বাংলার জমিনে এসে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করো, বাংলার মুসলমান ৯৯% শাহজালালের উত্তরসূরি হয়ে মাঠে নেমে উচিত জবাব দেবে মুসলমান। মুসলমানের অবসর নেই, ঠিক না ঠিক? জালেম স্বৈরাচারেরা যখন এই ক্ষমতা সুযোগ পাবে, মুসলমানদেরকে যখনই নীরব দেখবে, তখনই তারা রাজপথ দখল করার প্রচেষ্টা চালাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার চেয়ারে, একটি দল ঠুনকে একটা ইস্যু নিয়ে, ইসলামের যাকাত ফরজিয়াত হুকুম শরিয়া বোর্ডের আইন, ঠিক না ঠিক? শরিয়ায় যেটা ফরজ করা হয়েছে, একটি মহল এই যাকাত বন্ধ করে দিল, অস্বীকার করলো। ঠিক আছে, কিছু কিছু লোক ধর্ম পরিত্যাগ করা শুরু করে দিল। ইসলামের স্টেটটাকে অস্থির করে তোলার জন্য চতুর্দিক থেকে ইহুদি নাসারা এবং মুনাফিকেরা চতুর্দিক থেকে বিষাক্ত ছাপের মতন ছবল দেওয়ার জন্য চতুর্দিকে প্রস্তুত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, বিশ্বনবী ক্ষমতার চেয়ারে থাকাকালীন শরিয়ার যতগুলো আইন বিল আকারে পাশ হয়েছে, আমি ওমর ঘোষণা করে দিলাম, একটা আইনের বিরুদ্ধে এই জাতি যদি একটা আইনকে অস্বীকার করে, একটা আইনের বিরুদ্ধে শরিয়ার কোনো একটা আইনের বিরুদ্ধে যদি এই জাতি যদি অবস্থান গ্রহণ করে, আমি ওমর ঘোষণা করলাম, শক্ত হাতে তাকে দমন করে দাফন করা হবে মদিনার জমিনে। জিহাদের ঘোষণা যখন দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি জিহাদের ডাক দেন, ওরা শরিয়ার কয়টা আইন অস্বীকার করেছে? কথা বলেন। আমার ভাইরা একটু কান লাগান, শরিয়ার কয়টা আইন অস্বীকার করেছে? একটা যাকাত, ঠিক না বেটি? ওমর জিহাদ ঘোষণা করলেন। ওমর বললেন, আমিরুল মুমিনিন, লোকগুলো তো নামাজ আদায় করে, শরিয়ার অন্য হুকুমগুলো তো মানে, একটা হুকুম অস্বীকার করার কারণে যদি আপনি জিহাদ ঘোষণা করেন, সংগ্রাম করেন তাদের বিরুদ্ধে, তাহলে দেশটা তো হয়তোবা সংঘাতের দিকে চলে যাবে। আবু বকর সিদ্দিক বললেন, ওমর শুনে রাখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার চেয়ারে থাকাকালীন যেই ব্যক্তি একটি উট যাকাত হিসেবে দিয়েছে এবং একটি রুটের রশি যাকাত হিসেবে দিয়েছে, আর আমি আবু বকর ক্ষমতার চেয়ারে বসার পর উট দিয়েছে, রশিটাও যদি না দেয়, আমি ওমর ঘোষণা করলাম, আমি প্রয়োজনে একাই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ওমর শরিয়ার কোন আইনের ব্যাপারে কোনো আপোষ হবে না বাতিলের সাথে। আজকে যদি শিথিলতা দেখাও, এমন একটা সময় আসবে ইসলামী স্টেটটাকে দাফন করে দিয়ে ধর্ম নিরপেক্ষ
মতবাদ আদর্শ জমিনে কায়েম করবে তারা। এখান থেকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 2024 নভেম্বর মাসের 27, আজ এই কোরআন শুনে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নয়। ওরা যদি ইসকন হয়ে আসে, এত বড় সাহস, যেই রাষ্ট্রে 92% মুসলমান, সেই রাষ্ট্রে একজন মুসলমানকে ইসকনের এই গুন্ডা বাহিনী উগ্রবাদী সন্ত্রাসীরা জবাই করে হত্যা করলো, এটা কি মেনে নেওয়া যায়? কত বড় সাহস তাদের। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না, ঠিক না বা ঠিক? কোনো ধর্মের বিরুদ্ধে আমরা বলছি না। ইসকন এই সংগঠনটার নামে আমরা কথা বলছি। বর্তমান ক্ষমতায় যারা আছে, আজ নীলফামারী জেলার থেকে আমরা দাবি করছি ইসকনকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অবশ্যই আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এদের। কথা বলেন ঠিক না বেটি? আজকে যদি ছাড় দেওয়া হয়, আগামীতে এই মুসলমান শূন্য বাংলাদেশ করতে ওদের সময় লাগবে না। সেটাই চেষ্টা করছে নরেন্দ্র মোদী, ষড়যন্ত্র করছে ভারত থেকে। তারা বসে নাই, ঠিক না ঠিক? তারা বসে নাই, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান সব সময় সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে মোকাবেলা করার জন্য। রসুলের সেই হাদিস মনে পড়ে গেল, 1500 বছর পূর্বে রসুল বলে গেছেন এমন একটা সময় আসবে, গাজওয়ানে হিন্দ, একটি লড়াই হবে মুশরিকদের সাথে মুসলমানের। বর্তমান প্রেক্ষাপট বলে দিচ্ছে সেই যুদ্ধ তিনি কোটে। কথা বলেন ঠিক না বাটি? রসুল বলে সেই লড়াইয়ে আমার অসংখ্য মুসলিম উম্মত তারা শাহাদাত বরণ করবে, তবে তারা হবে শহীদের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন ওই যুদ্ধে যেতে পারি। নবীজি বললেন, ততদিন তুমি বেঁচে থাকবে না, তবে আমি যদি থাকতাম ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি রসুল নিজেই গ্রহণ করতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেশটা সেদিকেই যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট ওই সংঘাতের দিকেই যেন আগাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের দুর্দিনে ইসকনের পক্ষ অবলম্বন যারা করবে তাদের চিহ্নিত করে রাখুন, এরাই মুসলমানের চরম দুশমন।